আল্লাহ বলছেন ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যে জীবন আদর্শ তোমাদের কাছে দিয়ে গেছে, ফাখুযুহু তোমরা সেটা গ্রহণ করো, মান্যতা দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলো নিষিদ্ধকরণ করেছে, যে রাস্তায় চলেনি, যে খাদ্য খায়নি, তোমরা তা থেকে দূরে সরে থাকো, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গত 2000 সালে পৃথিবীর 13টা দেশের বিজ্ঞানীরা আমেরিকার দেশে হাজির হলো। জায়গাটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। কি নাম বললাম? লস অ্যাঞ্জেলেস। আমেরিকার দুটি শহর হলো উন্নত শহর, একটির নাম হলো নিউ ইয়র্ক, একটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। মনে থাকবে, দুটি উন্নত শহর, সিমসাম, খুব সুন্দর পরিবেশ, রাস্তার ধারে সব ফুল গাছটাছ দিয়ে ঘেরা, বাড়িঘর ওই রকম সুন্দর সৌন্দর্যমণ্ডিত। দুটি শহর, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস, একটার নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের সুনাম সুজার সুখ্যাতির জন্য আমেরিকার সরকার সেখানে আরো একটা নতুন বিল্ডিং বানিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল টুইন টাওয়ার। কি নাম বললাম? টুইন টাওয়ার। টুইন টাওয়ার 125 তলা বিল্ডিং বানানো হয়েছিল এই নিউ ইয়র্কের সুনাম আরো সুখ্যাতি অর্জনের জন্য। কিন্তু একদল হিংসুক ব্যক্তিরা, সন্ত্রাসবাদেরা বোমা নিক্ষেপ করে সেটা ধূলিসাৎ করে দিয়েছিল কয়েক ঘন্টার ভিতরে। কম বেশি আমরা জানি নিউ ইয়র্কের সুনাম নষ্ট হলো। সেখানে আমার ভাইরা মুসলমানের একটি মসজিদ বানিয়েছে নিউ ইয়র্কে, সরকারের সাহায্য সহযোগিতা নিয়ে। যে মসজিদে বর্তমান নিউ ইয়র্কে টুইন টাওয়ার তো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। 125 তলা বিল্ডিং, পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম অর্জন হতো। 250 লিফটের সিঁড়ি ছিল, 175টা চলমান চেন লাগানো সিঁড়ি লাগানো ছিল। আমার ভাইরা কয়েক লক্ষ মানুষ এই বিল্ডিং এর ভিতরে বেচাকেনা করলো, কোনো হুড়োহুড়ি হতো না। এবং বিশাল এরিয়া করে বিল্ডিংটা বানানো হয়েছিল। আমরা ঘর করি কাটা জমিতে, ঘর করি এই কাদা এখানে উড়েছে, আমরা ঘর করি কাটা জমিতে। বলেন 2 কাটা 5 কাটা 10 কাটা। আরে বিল্ডিংটা বানানো হয়েছিল 48 বিঘা জমি এরিয়া করে। ক বিঘা? 48 বিঘা জমি এরিয়া করে বিল্ডিংটা বানানো হয়েছিল। 125 তলা, মাটির তলায় 15, মাটির উপরে ছিল 110। বিজ্ঞান ইঞ্জিনিয়ার বানিয়ে বলেছিল, যদি এই নিউ ইয়র্ক শহরে যদি কোনোদিন ঘূর্ণিঝড় হয়, সব বাড়ি উড়ে যাবে, তো এ বাড়ি আর উঠতে পারবে না, কারণ 15 তলা মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। 15 তলা তলার থেকে আর 48 বিঘা জমি এরিয়া করে বিশাল বিল্ডিং 125 তলা। ভার কি কম? কোনো ইট ছিল না, সব স্তনচি পাথর শিক বালি দিয়ে ঢালাই করে করে তোলা হয়েছিল। এই জীবনে ঘূর্ণিঝড়ে উড়তে পারবে না। যদি কোনোদিন ফ্ল্যাট বন্যা হয়, সব দেশ তলিয়ে যাবে, ইঁদুরের বাচ্চার মতো নাকানি সময় খাবে। এই বিল্ডিং এ যারা থাকবে কারো মরণ হবে না, কারণ লিফটের সিঁড়ি টেপবে আর 125 তলা উপরে উঠবে। আল্লাহর অত পানি নেই যে তলিয়ে দেয়। 125 তলা আল্লাহ তলাতে পারবে না। যদি কোনোদিন এখানে কোনো ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, এখানে কোনো আসমানি গজব যদি হয়, গজবে সব দেশের ঘর বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হবে, এটার কিছু হবে না। আল্লাহ বলেন, ক গেলাস খেয়েছিস তাই বল। ও বিজ্ঞান ইঞ্জিনিয়ারের দল, আমি আল্লাহ শুধু একটু কোন শব্দ ব্যবহার করব, তাতেই কাজ ফাতে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2001 সাল 11ই সেপ্টেম্বর ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়েছে, ধূলিসাৎ হয়ে গেল। তাই মুসলমানেরা সেখানে একটা মসজিদ বানিয়েছে। বর্তমান সেই মসজিদে 70,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাদের খিদিরপুরের মসজিদে থেকে ছোট তো নাকি? 70,000 মানুষ নামাজ পড়ছে। এই মসজিদে এসে একজন বিশ্ববিখ্যাত ড্যান্সার মাইক টাইসন, তার নাম, ড্যান্স দিয়ে দুনিয়ার মানুষকে পাগল বানাতো যে লোকটা, আমার ভাইরা গান গেয়ে গেয়ে সেই মসজিদে এসে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেছে। নাম রেখেছে মোহাম্মদ আব্দুল আজিজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ যদি একটু কোন শব্দ ব্যবহার করেন, ফাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয় না, হয় না, সঙ্গে সঙ্গে সেটা হয়। এজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে গোমাংস গরুর গোশত কেন বেশি খেতেন, এই নিয়ে 11টা দেশের বিজ্ঞান আসলো লস অ্যাঞ্জেলেসে গত 2000 সালে।
সৌদিতে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, বিভিন্ন চতুষ্পদ জন্তু পাওয়া যায়। কিন্তু মোহাম্মদ গোমাংস কেন ভক্ষণ করলো? বিভিন্ন পশুদের গোশত নিয়ে মেশিনে ফেলে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তারপরে গরুর গোশত দেয়া হয়েছে। দেখা গেল সব গোশের থেকে গরুর গোশতের ভিটামিন ডবলের উপরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল যে যুগে যন্ত্র মেশিন ছিল না, সেই যুগে মোহাম্মদ গোমাংস ভক্ষণ করে খেয়েছে বেশি। তার প্রমাণ এখানেই আজ মেশিনে পাওয়া যাচ্ছে। অতএব মোহাম্মদ ছিলেন পৃথিবীতে বিজ্ঞানীদের বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেটাই ভিটামিন প্রোটিন বেশি সেটা তিনি ব্যবহার করেছেন, উম্মতদের ব্যবহার করার কথা বলেছেন। এই জন্য তিনি হলেন বিজ্ঞানীদের বাবা। কারণ এখন মেশিনে যেটা পেলাম, সেই যুগে মেশিন ছিল না। তাহলে তার জ্ঞান কত বেশি ছিল যে তিনি সেটা নিজের জ্ঞানের মাধ্যম দিয়ে যাচাই করে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। চিল্লাই বলুন একটু সুবহান। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পছন্দ করে না, পৃথিবীতে তামাম দেশকে মুঠার ভিতরে পুরে নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে খ্রিস্টানীদের প্রধানতম দেশ হলো আমেরিকা। যে আমেরিকার কথা আমি বলছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি পাকিস্তান আর ভারতের দ্বন্দ্ব মিটানোর জন্য দুই দেশে একসঙ্গে ভ্রমণ করতে এসেছিলেন। কম বেশি আপনারা জানেন, দৈনিক যারা পত্র পত্রিকা পাঠ করেন, বিল ক্লিন্টন, জর্জ বুশ, বিল ক্লিন্টন এর এক এক করে রাজ সিংহাসনে বসেছিলেন। বরাক হোসেন ওবামা, তারপর আসেন ডোনাল্ড ট্রাম্প, আবার এখন জো বাইডেন এসে গেছে, ঠিক কিনা? আমেরিকায় বাইডেন এসে গেছে। তিনি রাজ সিংহাসনে বসবেন 1.5 মাস পরে তিনি আমেরিকার রাজ সিংহাসনে রাজত্ব পরিচালনা করবেন। যেটা আমি বলতে চাইছিলাম সেটি হলো এই, বিল ক্লিন্টন ভারত আর পাকিস্তানের দ্বন্দ্ব মিটানোর জন্য প্রথমে এসেছিলেন লাহোরে। এরোপ্লেনে করে লাহোরে আসলেন। এসে মিস্টার মোশাররফ ছিলেন পাকিস্তানের রাষ্ট্রনেতা, তার সঙ্গে আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে বললেন, আপনাদের দাবি প্রস্তাব ভারতে যেয়ে রাখবো, তাদের সঙ্গে আলোচনা করে দুই দেশের দ্বন্দ্ব মিটাবো। কারণ অটোমেটিক আপনাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ দীর্ঘদিন চলছে। লাহোর থেকে আবার প্লেনে করে আসলেন দিল্লিতে। দিল্লির সরকার বিল ক্লিন্টনের তহবিল, তার সেবা যত্ন করার জন্য বরাদ্দ করেছিলেন 2 কোটি টাকা। কতটা? 2 কোটি টাকা। কয়েক ঘন্টা মাত্র থাকবেন, এর জন্য তার পিছনে খরচ করা হবে 2 কোটি। আচ্ছা, 2 কোটি মুখে বলা যায়, গুনতে গেলে সময় লাগবে কিনা? আবার পুঁততে গেলে বস্তাও লাগবে কিনা? বস্তাও লাগবে। 2 কোটি টাকা বরাদ্দ করা হলো। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে নিয়ে রাজভবনের সামনে এনে কার্পেট বিছানো ছিল, দামি মখমলের কার্পেটে নেমে হেঁটে হেঁটে আসছেন ভারতের রাষ্ট্রনেতা যারা ছিল। বিশেষ করে সেই যুগের আমাদের ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আদবানি ছিল, মুরলী মনোহর যোশী ছিল, বাল ঠাকরে ছিল, অশোক সিংঘল ছিল। এরা সব দামি দামি মন্ত্রী ছিল। বিল ক্লিন্টনকে সাদরে যত্ন করে নিয়ে আসছেন রাজভবনে। এসে বলছেন, পেটে ক্ষুধা থাকলে গল্প গুজব ভালো লাগে না, খাবারের ব্যবস্থা করো, কারণ পাকিস্তান থেকে না খেয়ে আসতেছে। এরা বলল, আমরা মটন বিরিয়ানি স্পেশাল চাল দিয়ে বানিয়ে রেখেছি, চিকেন বিরিয়ানি গাওয়া ঘি দিয়ে রান্না করে রেখেছি। উনি বললেন, আই ডোন্ট লাইক, ওসব আমার চলবে না। বলে, তাহলে চলবে কি? বলে, আমার প্রিয় পছন্দনীয় খাবার হলো বিফ বিরিয়ানি। জোরে বলুন একটু মারহাবা। এরা বলল, আমরা আমাদের দেশে অনেক দিন থেকে বন্ধ করে দিয়েছি, গরু জবাই বন্ধ, আমাদের দেশে গরু জবাই বন্ধ করে দিয়েছি। আর আপনি বলছেন বিফ বিরিয়ানি, এদেশে তো গরুর গোশত পাওয়া যাবে না। উনি বললেন, তাহলে রোজা রেখে গল্প করে চলে যাব দেশে, এদেশে কিছু খাবো না, পাকিস্তানও খেলাম না, ভারতে এসে খাবো বলি। আর এদেশে যদি না পাই তো চলে যাবো আমেরিকায়, যে সেখানে যেয়ে নাস্তা করব, আমি ইফতার করব, টিফিন করব। এরা বলল, শান্তির পায়ের এসেছে, আর তারে যদি না খাওয়াই তো আমাদের হয়তো গান গাবে না। কি করা যায়? বলে, তাজ বেঙ্গলে যা, দেখ বিফ বিরিয়ানি পাওয়া যায় কিনা। বলে, তাজ বেঙ্গলে যা, তাড়াতাড়ি দেখ সেখানে পাওয়া যায় কিনা। শান্তির পায়ের আমাদের হয়ে যাতে গান গায়, পাকিস্তানের বিরুদ্ধে গান গায়, এজন্য একটু যা। ওরা যে বললো বিফ বিরিয়ানি আছে, বলে জেল খাটাবে নাকি?
দেশে গরু জবাই বন্ধ, আর তোমরা বলছো বিফ বিরিয়ানি আছে। বলে সরকার পাঠিয়েছে তাই এসেছে, জেল টেল খাটতে হবে না, মাল আছে কিনা তাই বলো, দাম যা লাগে ডবল দেব, এখন মাল চাই, অন্যথায় সরকার অপমান হয়ে যাবে। আমার ভাইরা, তাজ বেঙ্গল হোটেলের স্বেচ্ছাসেবক যারা ছিল, ম্যানেজার ছিল, বলল যদি আমাদের কোনো কেস কাভারি টাভারি না হয়, বিদেশিরা মাঝে মধ্যে আসে, তাদের কাছ থেকে আমরা ভালো মুনাফা নিয়ে গোপনে কিছু খাবার তৈরি করি, সেটা সাধারণ মানুষকে জানানো হয় না, তবে যদি সরকার চায় দিতে হয় তো আমরা দিতে পারবো, তবে কেস কাভারি হবে না তো। বলে কোনো কেস কাভারি চিন্তা নাই, মাল থাকে তো বার কর। মাল বার করে দিয়ে দিয়েছে, খাঞ্চায় করে ঢেলে নিয়ে অশোক সিংহল, মুরলী মনোহর যোশী, পাল ঠাকরে, এরা খাঞ্চা চতুর্দিকে ধরে ধরে শান্তির পায়রা বিল ক্লিন্টনের সামনে এনে হাজির করে দিল। উনি খাচ্ছেন আর বলছেন হেভি টেস্টফুল, জোরে বলুন একটু মারহাবা। বলছেন হেভি টেস্টফুল, কারণ গরুর গোশের বিরিয়ানির মতো আস্বাদ আর কোন গোশের ভিতরে নাই। খ্রিস্টানিরা খায়, ইহুদিরাও খায়, মরণের পরে ওরাও কবরস্থ হয়, খ্রিস্টানিরাও মরণের পরে আমাদের মতো কবরস্থ হয়। পৃথিবীর তিনটি জাতি মরণের পর কবরস্থ হয়, একটি হলো মুসলমান, একটি হলো খ্রিস্টান, একটি হলো ইহুদি। এই তিনটি জাতি মরণের পর কবরস্থ হয়। এজন্য আমরা যা খাই ওরাও তাই খাই, তবে ওরা একটু বাড়তি খায়, শুকরের গোশত গুলো চালায়। আমাদের জন্য কোরআন কট করে দিয়ে দিয়েছে, ইন্নামা হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিলেন, ও মুসলমানরা, তোমাদের ধর্মগ্রন্থ আমি আল কোরআন পাঠিয়েছি। পূর্ব ধর্মগ্রন্থ যার নাম ছিল ইনজিল, যাকে বর্তমানে ইংরেজি ভাষায় বাইবেল বলা হয়েছে। বাইবেলে অনুকরণ করে খ্রিস্টানিরা। আর মুসা নবীর কাছে যে আসমানি কিতাব পাঠানো ছিল তার নাম হলো তৌরাত। সে যুগের মানুষের যেগুলো বৈধ ছিল কোরআনের জন্য, সেগুলো বৈধ করা নাই। যেগুলো কোরআনে ঘোষণা দেয়া হয়েছে, পুরানো ধর্মগ্রন্থগুলো সব মনসুখ করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত চলবে, পূর্ণ ধর্মগ্রন্থের আর কোনো আইন মানতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, ওই ইমানদার মুমিনেরা, কোরআন বিশ্বাসীরা, শোনো, আমি তোমাদের হারাম সাব্যস্ত করে দিলাম মাইতাতা, মরা পশুর গোশত যেন খাবে না। যে পশু জবাই করার আগে মারা গেছে, জবাই করার আগে মারা গেছে, ওই পশুর গোশত তোমাদের জন্য কোরআনে হারাম করে দিলাম। ভিন ধর্মাবলম্বীরা কিন্তু হারাম বোঝে না। কারো বাড়ি যদি 25 কেজি ওজনের খাসি ছাগল থাকে, আর হঠাৎ 3 বার প্যাপা করে ডেকে মারা গেছে, 25 কেজি ওজনের খাসি ছাগল, পিছে পিছে চর্বি, 3 বার প্যাপা করে ডেকে আর নড়ে না, কথা বলে না, বাড়িওয়ালারা কি ফেলে দেবে? যাদের ধর্মীয় বিধান গাইড বুক নাই, তারা বলবে জবাই করলে তো মারা যেত, এই তো 3 বার প্যাপা করে ডাকলো, তারপরে মারা গেছে, কি ফেলে দেওয়া সম্ভব? 7 বছর ফুসেছে, কত কষ্ট করেছে ওর পিছনে, 650 টাকা কেজি এক কেজি মাংসের দাম, ফেলে দেওয়া সম্ভব হবে না ছাল ছাড়া। আমার বাড়ির থেকে কোরবানির প্রায় মাসখানি আগে 25 কেজি 25.5 কেজি ওজনের এক খাসি আমার বাড়িতে মারা গেল। আমি মুর্শিদাবাদ থেকে গাড়ি থেকে নিয়ে এসেছিলাম কোরবানি দেবো বলে, তো কোরবানির মাঠের একাই মারা গেছে আমার বাড়ি খাসি ছাগল। 3-4 বার ডাকলো, ডাকার পরে মারা গেল, শুয়ে পড়ে গেল। 25.5 কেজির মতো গোশত নিয়ে গেল আমাদের বাড়িতে কাজ করে একজন হিন্দু ভাই, তার নাম নেপাল। নেপাল কি নাম বললাম? নেপাল। বাড়ি বসিরহাট নদীর ওপারে সংগ্রামপুরে বাড়ি। তো বললো, ভাই কি করবেন? আমি বললাম, আমাদের মারা গেছে তো আর কিছু করা যাবে না। বলতে আমি নিয়ে যাবো, আমাদের বাড়িতে কাজ করে। নেপাল লোকটার নাম, বসিরহাট নদীর ওপারে সংগ্রামপুর ওদের বাড়ি। তো যাই হোক, বলছে আমি নিয়ে যাবো। আমরা তো নিয়ে যাবো, আমরা তো ফেলে দেবো। তো নিয়ে যেয়ে মমিনপুরে নিয়ে গেছে। মমিনপুর ওই পাগল শিবলি আছে না, পাগল শিবলি দাঁতে পোকাবাড়ি করে, ওর আবার এই শালা সম্বন্ধী হয়, ওরা ওইখানে নিয়ে যেয়ে ছাল ছাড়িয়ে গোশত আবার প্যাকেট করে আমার বাড়ি যদি 1.5 কেজি নিয়ে আসে। ও নেপাল, ও তো বোঝাটা না, আমার বাড়ির জন্য 1.5 কেজি নেই, খোদার কসম, কোনো মিথ্যা কথা বলছি না, 1.5 কেজি এনে বলছে, ভাই পিছে পিছে চর্বি দেখলে আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন, এত চর্বিওয়ালা হয়। আমরা বড় ছাগল মুর্শিদাবাদ থেকে নিয়েছি, আমি 4100 টাকা দিয়ে কিনে এনেছিলাম মুর্শিদাবাদ থেকে ছাগলটা, তখন 15-16 কেজি টেজি এরকম ওজন হবে। যাই হোক, কোরবানি দেবো, বাড়িতে দিই মাঝে মাঝে। তো বলছে, ভাই 1.5 কেজি এনেছি, নেবেন? ফ্রিজে রেখে দেন, এখন রাত হয়ে গেছে, কালকে সকালে রান্না করেন। আমি বলি, যেভাবে নিয়েছি ওইভাবে নিয়ে যা, আমাদেরও মরা পশুর গোশত খাওয়া যাবে না।
বলছে তাহলে আমি তো নিচে 5.5 কেজির মতন, আবার আপনার 1.5 কেজি, তো আমার তো অনেক হয়ে যাবে এখন। আমি বলি রেখে দিই আর খেয়ে, তাছাড়া তো কোনো লাইন নাই। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন বাজারে পোল্ট্রি মুরগি জবাই করে, পোল্ট্রি মুরগি একাই একা, ওর লোক টোক লাগে না ধরার জন্য, একাই একা ধরতে চার বটিতে খাসা খাসা। যখন কোন জীবন্ত জীব জবাই করতে হবে, শরীয়তের বিধান ছুরির আগাটা কেবলামুখী করতে হবে। ছুরির আগা কেবলামুখী হলো না। অধিকাংশ ব্যবসায়ী জবাই করার পরে, কাটার পরে গলাটা চেপে বাদুড়ের মতো উঁচু করে ধরে রাখে। সব ধর্মাবলম্বীদের জন্য বৈধ হতে পারে, কিন্তু মুসলমানদের জন্য ওটা বৈধ নয়। আল্লাহ বলছেন অদাম প্রবাহিত রক্ত জবাই করলে যেগুলো বেরিয়ে যায়, এগুলো গোশের ভিতরে চেপে রেখে গোশতের সঙ্গে মিক্সার করলে টোটাল গোশই হারাম হয়ে যায়। এজন্য জবাই করে ছেড়ে দিতে হবে। 2-4 বার লাফালাফি করবে, রক্ত যেগুলো রক্সিরা দিয়ে বেরিয়ে যাবে এমনি এমনি বেরিয়ে যাবে। তারপরে তার চামড়া ছাড়াও, তারপর সেটা কোটা বাছা করে হাঁড়িতে রন্ধন করো। অধিকাংশ ব্যবসায়ীরা দেখবেন ছাগল জবাই করে যখন, 1জন বা 2জন, বেশি লোকও লাগে না, ছাগল জবাই করে গলাটা চেপে ধরে রাখে। 2-4 মিনিট চেপে ধরে রাখলে যে রক্তটা বেরিয়ে যেত, ওই রক্তটা গোশের সঙ্গে মিক্সার হয়ে যায়। গোশের কালার দেখতে ভালো হয়, খরিদ্দার জোটে বেশি, কিন্তু কোরআন ঘোষণা করে দিল অদ্দামা প্রবাহিত রক্ত ছেড়ে দাও। এই রক্তগুলো হলো হারাম। হারাম রক্ত গোশের সঙ্গে মিক্সার হয়ে গেলে ওই গোশত মুসলমান তোমাদের জন্য খাওয়া হারাম হবে। আর হারাম কোন দানা যদি তুমি খাও, তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা মাঝে মাঝে পোল্ট্রি মুরগি বাজার থেকে গোশত এনে খাই না, ছাগলের গোশত এনে খাই না। আমার ভাইরা, শরীয়তের বিধান মোতাবেক আমাদের ধর্মীয় বিধান জবাই করার নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি ছাড়া অন্য কোন পন্থা অবলম্বন করলে ইসলাম শরীয়তে নাজায়েজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিকা। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, ও আমার উম্মত মণ্ডলীরা, 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ইসলাম শরীয়তের 4টি আমল যদি তোমরা পরিপূর্ণতা দিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, 4টি আমল তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশা হবে, সমস্যায় কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে সাহায্য চাইতে হবে না। আল্লাহ তোমাদের জন্য কুদরতি হাত বাড়িয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আমল 4টি কি একটু বলুন। নবী বললেন হিফজুল আমানাত। ও সাহাবীরা, প্রথম নম্বরের আমল হলো, কেউ যদি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা কিছু গচ্ছিত রাখে, যখন যেদিন যে সময় এসে তোমার কাছে চাইবে, তার মুখে হাসি ফুটিয়ে তার মালটা ফেরত দেবে। পরের মাল যেন নিজের মাল বলে কোনোদিন মনে করবে না, পরের টাকা নিজের বাজার করার জন্য খরচ করবে না। আর সেই লোকটি চাইতে আসলে যেন বলো না, কবে দিলি আমার কাছে তুই টাকা, তোর তাই খাওয়া হয় না, কবে দিলি টাকা। বেশি কথা বললে কিন্তু পাড়ার লোক ডেকে পিটানি দেব, এইরকম হুমকি যেন তুমি দিও না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি জীবনে যত উপদেশ দিয়েছি, উপদেশগুলো নিজে বাস্তব জীবনে রূপদান করে তারপরে জনগণকে বলেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কোট করলেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ বলেন, হাবিব আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ওই উপদেশ যেন মানুষকে দেবেন না যে কাজটা আপনি নিজে করেন না। নিজে আগে করেন, তারপর অপরকে সেই কাজের উপদেশ দেন, মানুষ আপনার থেকে সেই কাজটা করতে শিখবে। আমরা উপদেশ ভালো ভালো দিই, কিন্তু নিজের আমলের ভিতরে সে উপদেশের লেশ মাত্র নাই। ঠিক কিনা? নবী বলছেন, আমি যে উপদেশটা জনগণকে দিই, সেটা নিজে আমল করে আগে বাস্তবে রূপদান করি, তারপর জনগণকে উপদেশ দেই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, হাবিব আজকের রাতের বেলা মাতৃভূমি ছেড়ে আপনি ইয়াসরিবে নানার বাড়িতে সে মদিনায় চলে যান। হাবিব আজকে রাত্রিতে চলে যান, কারণ মক্কার অধিকাংশ শত্রুরা আপনার প্রাণনাশের জন্য দৃঢ় পতায় নিয়ে আজকের ঘরের চতুর্দিকে ঘুম হারাম করে অগ্নি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে পার হলেই প্রাণনাশ করে দিয়ে দেবে। সব একমত মিটিং করে আলোচনা করেছে, মুহাম্মদকে না মেরে পানি পান করবো না,
একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ বিবি বাচ্চার সঙ্গে করব না। এজন্য আজকে রাতটা বড় চরম বিপদের রাত। আপনি আজকে রাত্রি বেরিয়ে আপনার নানার বাড়ির দেশে যান। পয়গম্বর উম্মে হানি বিনত আবু তালেবের ঘরে সেদিন বিশ্রাম করছিলেন আলী রাদিয়াল্লাহকে নিয়ে। এই উম্মে হানি ছিল আলী রাদিয়াল্লাহর বোন। আলী রাদিয়াল্লাহর বোন ছিলেন উম্মে হানি। তাকে বলল, তোমার ঘরটা আজকে আমাদের জন্য একটু ছেড়ে দাও, কারণ আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন খবর দিয়ে দিয়েছে প্রতিদিন এক ঘরে যেন থাকবেন না, এক জায়গায় রাত যাপন করবেন না। শত্রুরা ফলো করে আপনার দিকে, রাতের বেলা যেখানে এভাবে প্রাণনাশ করবে, এজন্য স্থান পরিবর্তন করে করে থাকবেন, যাতে আপনার যেন সন্ধান না পায়, আর আমি আল্লাহ আপনার পিছনে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলী বললেন, বাবু জান উম্মে হানি, আপনার ঘরটা আজকের পয়গম্বরের, আমাকে একটু থাকার সুযোগ দেন, আপনি একটু অন্যত্র অবস্থান করুন। উম্মে হানি বিনত আবু তালেবের ঘরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এবং হযরতে আলী দুইজন বিশ্রাম করছেন। রাত গভীর হয়ে গেছে। শত্রুরা হাজারে হাজার, কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম, কারো হাতে তীর ধনুক, কারো হাতে পশুর, মরা পশুর ঝুলন্ত হাড়, মানে মানুষ মারা যায় যে সমস্ত জিনিসপত্র দিয়ে। এখনকার মতো তখন অত অগ্নি অস্ত্র ছিল না, বুলেটের গুলি টুলি তখন অত ব্যবহার হতো না। তীর ধনুক দিয়ে, তল্ল তরবারি দিয়ে, বল্লম দিয়ে, বিভিন্ন সুসালো হাড় দিয়ে দিয়ে মানুষের ক্ষতি কাসরাত করে প্রাণনাশ করা হতো, পাথর মেরে মারা হতো, বিভিন্ন প্রসেস অবলম্বন করা হতো। সব রেডি হয়ে রয়েছে ঘরের চতুর্দিকে গোল করে। জিবরিল আমিন বললেন, পয়গম্বর